খুব মজার চিলি চিকেন রেসিপি। আমরা সবাই কম বেশি চিলি চিকেনটা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু কীভাবে এই চিলি চিকেনটা করা হয় তা অনেকেই জানে না। তাই আজকে তোমাদেরকে চিলি চিকেনটা করিয়ে দেখাবো রেস্টুরেন্টের মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ। চিলি চিকেন তৈরির জন্য ফার্স্টে আমি এখানে দুটো কালারের ক্যাপসিকাম নিয়ে নিলাম। আর ক্যাপসিকামগুলো ঠিক এরকম মিডিয়াম সাইজ করে টুকরো করে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিলাম 5 থেকে 6টি ছোটো সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু টুকরো করা যাবে না, চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলো ঠিক এইভাবে খোসলটা ছাড়িয়ে নিতে হয়। আর এইভাবে আমি প্রতিটা পেঁয়াজের খোসলগুলো ছাড়িয়ে নিলাম। যারা চিলি চিকেন খেয়েছে তারা অবশ্যই জানো ঠিক পেঁয়াজগুলোকে এভাবে দিতে হয়। এখন আমাদের নিয়ে নিতে হবে ব্রয়লার মুরগির কিছু সলিড মাংস। আর মাংসগুলোকে ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে পিস করে নেব। এখন মাংসগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ বাটা মশলা। এই বাটা মশলাটা আমি নানা রকম মশলা দিয়ে তৈরি করলাম। 1 চা চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা আর রসুনটা আমি একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। আর এখানে আমি একটা ডিমকে ভেঙে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোর সাথে উপকরণগুলো মেখে নিতে হবে। ঠিক এইভাবে ভালোভাবে মেখে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াই তেলটা গরম হওয়ার পর সাথে সাথে দিয়ে দিলাম সে ম্যারিনেশন করা রাখা মাংসগুলো। চুলোর আঁচটা বাড়িয়ে আমি মাংসগুলোকে ঠিক 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিলাম। আর যখন দেখব হালকা লালচে কালার চলে আসছে, ঠিক এই সময় সবগুলো মাংস উঠিয়ে নিলাম। মাংসগুলো ভাজার পর যে পরিমাণ তেল রয়ে গেছে সেই তেলে দিয়ে দিতে হবে কুচি করে নেওয়া আদা এবং রসুন। রসুন এবং আদাকে বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নেব। আদা এবং রসুন হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ চিলি পেস্ট দিয়ে দেব। চিলি পেস্টটা ঠিক 1 মিনিট ধরে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভালোভাবে চিলি পেস্টটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সে কেটে নেওয়া ক্যাপসিকাম এবং দিয়ে দিব সে পেঁয়াজের খোসলগুলো। চুলোর আঁচটা এখন কমিয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ঠিক 1 মিনিট ধরে ভেজে নিতে হবে। এখন আমি এইখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিয়ে দিব রেড চিলি সস, সাথে আরও অ্যাড করে নেব 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। এখন চুলোর আঁচটা কমিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে দিব স্বাদ মতো পরিমাণ মতো লবণ, খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আর সাথে আরও অ্যাড করে দেব আধা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি ভেজে নেওয়া সবগুলো মাংস দিয়ে দেব। আর মাংসের সাথে ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলোর আঁচটা একদম হাই হিটে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব।
তোমরা যারা ভাজা ভাজা খেতে পছন্দ করো চাইলে তোমরা এই সময় নামিয়ে নিতে পারো। আর যারা মাখা মাখা খেতে পছন্দ করো তাহলে খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কুক করে মাখা মাখা করে নিতে হবে। পারফেক্টভাবে মাখা মাখা করে নেওয়ার জন্য তাই এখানে খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম আর 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কুক করে নেব। এখন আমি দিয়ে দিব 2 থেকে 3টে কুচি করে নেওয়া কাঁচামরিচ। তোমরা যারা পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা খেতে পছন্দ করো চাইলে তোমরা ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারো। এটা কিন্তু এক একটা রেস্টুরেন্টে পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা দেওয়া হয়, এক একটা রেস্টুরেন্টে দেওয়া হয় না। যেহেতু এটা সিজনাল অনুযায়ী অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, তাই এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। আর 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কুক করে নেওয়ার পর ফাইনালি আমার চিলি চিকেনটাও হয়ে গেল একদম মাখা মাখা করে। যারা চিলি চিকেন রেসিপিটা জানো না চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নিতে পারো, দেখবে অনেক মজা। এই চিলি চিকেনটা কিন্তু গরম গরম নাল, পরোটা যে কোনো রুটি দিয়ে খেতে অনেক মজা। চিলি চিকেন এই রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।